দেখুন, শেখ হাসিনা মাঝে মাঝেই আমাদের একটু চাপে রাখার চেষ্টা করতেন। তিস্তার পানি না দিলে আমি তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেব, বলতেন এরকম কথা। তবে শেষ পর্যন্ত তিনি ভারতকেই তিস্তা প্রকল্পের বরাদ দিতে চেয়েছিলেন। এখন ঢাকার কুর্সিতে তারেক রহমান আর তার বিদেশমন্ত্রী খলিলুর রহমান বেজিংয়ে গিয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করলেন। অফিসিয়ালি তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার কথা বলে এলেন। আজ বিএনপি ক্ষমতায়, আর ভারত বিরোধিতার রাস্তাতেই তারা হাঁটার চেষ্টা করছে। চীন তো তৈরি হয়ে আছে, কারণ তিস্তা স্রোতে একবার যদি গা ভাসানো যায় তাহলেই শিলিগুড়ি করিডোর ওদের একদম হাতের নাগালে চলে আসবে। ফলে গোটা বিষয়টাই ভারতের কাছেও যথেষ্ট চিন্তার। তিস্তা প্রকল্প হলো বাংলাদেশের দিকের নদীতে ব্যারাজ তৈরি করা, নদীর গভীরতা বাড়িয়ে সারা বছর পণ্যবাহী জলযান চলাচলের ব্যবস্থা, নদীর দুই তীরে শহর তৈরি, বাঁধ নির্মাণের মতন কাজ। তবে তিস্তা চুক্তির সঙ্গে তিস্তা প্রকল্পের একটা সম্পর্ক তো রয়েই গেছে, কারণ ভারত বাংলাদেশকে যতটা জল ছাড়বে তার উপরেই নির্ভর করবে ওপারে তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ। বাংলাদেশের হিসেব, প্রকল্পের কাজ শুরুর জন্য প্রথম ধাপে ওদের 6,500 কোটি টাকা লাগবে। চীন এটা দিতে রাজি হলেও হাসিনা সায় দেননি, বরং তিনি ভারতকেই চেয়েছিলেন সেই সময়। তো প্রশ্ন হলো, চীন কেন তিস্তা প্রকল্পে টাকা ঢালবে? তাদের এত উৎসাহ কিসের? এক, তারা বাংলাদেশের ঘরোয়া বিষয়ে নিজেদের প্রভাব বাড়াতে চায়, আর দুই, তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে তিস্তাকে ব্যবহার করতে চায়। তিন, তারা চায় তিস্তা প্রকল্পের হাত ধরে শিলিগুড়ির চিকেন স্নেক তার একদম কাছাকাছি চলে আসতে। বাংলাদেশের তিস্তা প্রকল্পের কাজ শুরু হলে এই প্রজেক্টের বড় অংশ জুড়ে থাকবে রংপুর ডিভিশনের লালমনিরহাট জেলা। যে লালমনিরহাটে বাংলাদেশ এখন বায়ুসেনা ঘাঁটি তৈরি করতে চাইছে, যে লালমনিরহাট শিলিগুড়ির একদম কাছেই। ফলে ভারতকে কিন্তু এসব নিয়ে সতর্ক থাকতেই হবে।